স্যার আগে স্ট্রাকচারের জেরোটার মধ্যে বেগুন দিতে এটা সামান্য এবার নেক্সট একই জিনিস কিছুক্ষণ আগেও ছিল উত্তর জন্য মনে হয় 1.4 ঠিক আছে এটা তারপরে 2 ঠিক আছে বাড়ছে তো তারপরে লেভেল 2 তে যাই 2 লেভেল 3 তে যাই আর না বাড়াই না 2 আর এখানে যে -2 সামনে যে কি কোনো বুঝতে পেরেছেন নরমালি এক্সট্রুড করলে এটা স্ট্রেট ফরওয়ার্ড হয় আর এর পাশে একটু স্মুথ বেভেল দেওয়া যায় এইটাই পার্থক্য এখন এটাতে আমরা কনভার্ট টু এডিটেবল পলি করে ফেলি না সব জায়গায় এখানে এগুলো নাই হ্যাঁ এখানে সেগমেন্ট না থাকলে সমস্যা হবে না আমরা যদি বম দিয়ে বা এই দিয়ে কিছুই করি তো এরকম পুরো সেগমেন্টটা উঠে যাবে আচ্ছা সেগমেন্ট থাকলে আচ্ছা টার্গো স্কুট দিলে কি সেগমেন্ট তৈরি হবে কিছুটা দেই এত অবস্থা খুব খারাপ ভয়াবহ খারাপ হয়ে গেছে ওই লাইনে আচ্ছা এরকমই থাক তারপরে আমরা দেখি এখানে এটাকে ব্লাস্ট করার জন্য কি করব আমরা পার্টিকুলারের যে কোনো বোম নাই বোম আছে হচ্ছে এখানে পিআরএ বলে পার্টিকেল আছে যেটা দিয়ে মানে ভেঙে ফেলা যায় সেগমেন্ট করতে যায় ঠিক আছে এখানে পি বোম আছে না ফোর্সে গিয়ে আর আরেকটা আছে জিওমেট্রিক ডিফর্মেবলে গিয়ে বোম আছে এটা ঠিক আছে ওকে বোমটা মাঝামাঝি নেই টপিও থেকে তাহলে এখান থেকে নিলাম সবই এখন এটাকে লিংক করতে হবে না নাহলে তো এটা কাজ হবে না কিন্তু এটা তো আপনারা জানেন এখানে যা আছে ডিফল্ট অ্যানিমেটেবল এরকম করলে এটা দেখেন এখান থেকে ভাঙছে এই বোম দেখতে পাচ্ছেন সব আপডেট নিতেছে এবং ভাঙছে দেখেন এখানে ছোট ছোট হয়েছে কিন্তু এগুলো আবার বড় বড় আছে কারণ এটা তো ক্যান্সেল দিয়ে দেন স্যার ক্যান্সেল স্যার ক্যান্সেল দিয়ে দেন ও আপনি ডাউনলোড করে রাখছেন এটা আপডেট যাচ্ছে ওই পাশ থেকে ক্রস করে দেন কি করব এটা ক্রস মেরে দেন স্যার ব্রাউজারটা না পরে স্যার স্যার $24 লাগবে স্যার আচ্ছা এখন এটা তো এখানে আছে না এটা তো আমরা দেখছি যে এইভাবে করে ভাঙছে আমরা বোমের যাই এখানে যাই প্যারামিটারে যাই ফল অফ অন করে দিলে বোমের এই কতটা এরিয়া নিয়ে এটা ভাঙছে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে আর এই ভাঙছে কোত্থেকে ভাঙছে কিন্তু এই যে এখান থেকে গিয়ে এই যে জিরো শুনছে না ও বাবা হয় না এই পিসিটা যে আপডেট দেওয়ার পর থেকে পিসিটা ইউজ করতে এই যে সব ভালো পিসি Core i5 স্যার র‍্যাম কত 7 Core i3 কে বলছে না এখানে Core i3 স্যার একটু ইয়াটা দেখি কনফিগারেশন প্রশ্নই হয় স্যার জেনারেশনটা একটু আগের স্যার 4GB মিনিমাম 6 স্যার কোর i3 পিসি চেঞ্জ করে দেয় তারপর থার্ড জেনারেশন স্যার এখন এই ফল অফটা অন করে দিয়ে এটা অ্যাকচুয়ালি কতটা এরিয়া নিয়ে এটাই হবে সেটা আমি যদি ফল অফের এরিয়াটা বাড়ায় দিই তাহলে পুরোটা আর একটু বাড়ায় দিই ঠিক আছে দেখেন পুরোটা এখন ইয়ে হচ্ছে
এবং নিচে পড়ছে কেন? নিচে পড়ছে হচ্ছে কি এখানে গ্র্যাভিটি আছে, আর গ্র্যাভিটি যদি 0 করে দিলাম তাহলে নিচে পড়তো না, চারদিকে ছড়াই যেত। এটা আবার অ্যাডজাস্ট করতে হবে। তার পিসিটার র‍্যামটা মানে ইনক্রিজ করা দরকার। গ্র্যাভিটেশন এটা মাইনাস করে দিলে উপরে এটা দিকে হচ্ছে, তাই না? গ্র্যাভিটি এখন আর নিচে পড়ছে না, এখন উপরের দিকে চলে। চারদিকে। মাইনাস করে দিলে উপরে দিকে যাবে। এখন অনেক সময় আমরা এরকম চাই যে এই জিনিসটা এক পাশ থেকে গিয়ে এই করছে, ঠিক আছে? তারপর স্কলারটা এবার ছোট করে দিই। আমরা এরকম 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 চাই। ও বোঝা যাচ্ছে? বিপুট এটা দেখাতে পারছে না এটা। যে কোনো ভাবে আমি এরকম অ্যানিমেশন দিতে পারি। ক্লিয়ার? এরকম হচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এই জিনিসটা ম্যাক্সিমাম ইগুলো আমরা আরো একটু বড় করতে পারি, তাহলে এটা একটু এই যেগুলো বেশি ছোট ছোট আছে ওইগুলো একটু বড় দেখা যাবে, ঠিক আছে? আর মিনিমামটা 1 আছে, এটাকেও আমরা একটু একদম ছোট না হয় ই করে দিই। তাহলে এই গেল, এখান থেকে দুটো অ্যাডজাস্ট করতে হবে। এখান থেকে টেনে আপনি এখানে এই এখানে এই ডেটোনেশন যেটা আছে, ডেটোনেশন মানে হচ্ছে কত ফ্রেম থেকে স্টার্ট হবে, অ্যাকচুয়ালি স্টার্টিং ফ্রেম। আমরা পার্টিকুলার সময় পার্টিকুলার স্টার্ট ছিল না, স্টার্ট ফ্রম ডেটোনেশন মানে 5 এর আগে নাই কোনো এফেক্ট নেই, হ্যাঁ 5 এর পর থেকে শুরু হচ্ছে, বোঝা গেছে? আর এখানে কেওসটা হচ্ছে কেওসটা হচ্ছে এটা র্যান্ডমলি এদিক সেদিক যাবে, এটা বোঝা গেছে? এদিক সেদিক যাবে। এবার এই কাজটা আমরা লেস বম ছাড়া আমরা পার্টিকেল দিয়েও করতে পারি। এখানে আর একটা টি বম আছে, ওটা দিয়েও করতে পারি। আবার এখানে পার্টিকেল দিয়েও করতে পারি। পার্টিকেল আমি এই টেক্সটটা ফেলে দিই, আপনারা যে সাইডে ব্যবহার করেছেন এই বমটা এখন আপনি বোমটা ফুটবে একটু পর।